ঘরেই কিভাবে ঝটপট চটপটি বানানো যায় তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রথমে এই ডাউলগুলো আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে এখন কুকারে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। লবণ দিয়ে প্রায় 20 মিনিটের মতো কুকারে সিদ্ধ করে নিলাম। 20 মিনিট পর চলে আসলাম, এটা ডাউল সিদ্ধ হয়ে গেছে। চটপটি পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। কারা কারা চটপটি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন ডালের মধ্যে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেব, সাথে রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলাও দিয়ে দেব। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে চটপটিটা খুব ভালোভাবে মিশাতে হবে। চটপটি খেতে গেলে তো অবশ্যই সালাদ দরকার, তাই একে একে সবগুলাই কেটে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু, শসা, ধনের পাতা। আমার মতে দোকানের চটপটি থেকে ঘরে বানানো চটপটি একটু বেশি মজা হয়। কে কে দোকানের চটপটির চেয়ে ঘরে বানানো চটপটিটা একটু বেশি পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার সবগুলা কাটাকুটি শেষ। এখন চলে আসলাম ফুচকাগুলো ভাজতে। পরিমাণ মতো তেল দিয়ে অল্প হিটে ফুচকাগুলো ভেজে নিলাম। একে একে প্রায় সবগুলো ফুচকাই আমার ভাজা শেষ। দেখুন ফুচকাগুলো কতটা সুন্দর লাগছে। এখন চলে আসলাম টক পানি রেডি করতে। এখানে টক পানি রেডি করতে আমার যা যা লাগছে: তেঁতুল, লেবু, ধনিয়া পাতা, বিট লবণ ও শুকনো মরিচের গুঁড়া। এখন চটপটিটা রেডি করছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। আমার ভিডিওটা এ পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।